পায়রা বন্দর বাংলাদেশের তৃতীয় সমুদ্র বন্দর, যেটি বাংলাদেশের বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। এই পায়রা বন্দরের প্রবেশ পথে আমরা চলে এসেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি এই প্রবেশপথ, অর্থাৎ 4 লেন সড়ক। বরিশাল কুয়াকাটা মহাসড়কে পাশ থেকেই এই সড়কটি চলে গেছে একেবারে পায়রা বন্দর পর্যন্ত। এখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত এই পায়রা বন্দর এবং প্রত্যেক দিন অসংখ্য মানুষ কিন্তু বিকালবেলা ঘুরতে আসেন এই পায়রা বন্দরের প্রবেশ পথে, অর্থাৎ 4 লেন সড়কে। এবং দৃষ্টিনন্দন এই স্থানটি কিন্তু পর্যটন স্পট হয়ে উঠেছে। আমরা সেখানেই চলে এসেছি এবং আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। আপনারা অনেকেই রয়েছেন বরিশাল পটুয়াখালী থেকে অনেক দূরে, দেশের অন্য প্রান্তে, আবার অনেকেই রয়েছেন দেশের বাইরে বিদেশে। তারা যাতে ঘরে বসে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে বাংলাদেশের দর্শনীয় সকল স্থান দেখতে পারেন, তাদের উদ্দেশ্যে আমাদের এই ভিডিও। আপনারা দেখুন পায়রা বন্দরের প্রবেশ পথ। আমরা সেই পায়রা বন্দরের প্রবেশ পথ আপনাদেরকে আজকে ঘুরিয়ে দেখাচ্ছি এবং কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই যে বাংলাদেশের এই পায়রা বন্দর পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অবস্থিত। 2013 খ্রিস্টাব্দের 19 নভেম্বর টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এর ভিত্তিফলক উন্মোচন করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং 2016 খ্রিস্টাব্দে 13ই আগস্ট সমুদ্র বন্দরটি আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এবং এই পায়রা বন্দরের মালিক হচ্ছে, অর্থাৎ পরিচালনাকারী কর্তৃপক্ষ হচ্ছে পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ। এবং এই পায়রা বন্দর এর প্রবেশ পথ খুবই সুন্দর। এখানে বাংলাদেশ নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে, অর্থাৎ বানৌজা শেরি বাংলা। এর দূরত্ব কিন্তু এখান থেকে মাত্র 7 কিলোমিটার এবং এই বরিশাল কুয়াকাটা মহাসড়ক থেকে খুবই সুন্দর এবং খুবই সোজা একটি রাস্তা চলে গেছে, স্ট্রেট লাইন, সেটি চলে গেছে কিন্তু একেবারে পায়রা বন্দরের দিকে এবং হাতের ডান পাশের সড়কটি চলে গেছে কুয়াকাটা সমুদ্র সৈকতের দিকে। আমরা সেই স্থানেই রয়েছি। আপনারা আমাদের এই চ্যানেলে দেখে থাকবেন। আমরা পটুয়াখালীর কুয়াকাটা নিয়ে কিন্তু অসংখ্য ভিডিও তৈরি করেছি। এখান থেকে ঢাকার দূরত্ব 254 কিলোমিটার এবং বরিশালের দূরত্ব 82 কিলোমিটার এবং পায়রা বন্দরের দূরত্ব মাত্র 5 কিলোমিটার। আমরা সেই 4 লেন সড়কে চলে এসেছি এবং আপনারা যদি কখনো পটুয়াখালীর কুয়াকাটার সমুদ্র সৈকতে যান তাহলে কিন্তু পথে এখানে নেমে এই খুব সুন্দর এই মনুমেন্টটি, অর্থাৎ গ্লোব এবং উপরে পায়রা, এর খুব সুন্দর একটি মনুমেন্ট আপনাদের ছবি তোলার জন্য খুব সুন্দর একটি জায়গা। প্রত্যেকদিন বিকালবেলা অসংখ্য মানুষ এখানে ঘুরতে আসেন। আমরা সেখানেই চলে এসেছি। আপনাদেরকে অনিন্দ্য সুন্দর এই স্থানটি দেখাতে পেরে আমরা খুবই আনন্দিত বোধ করছি। এবারে মূল কথাটি হচ্ছে, আমরা যখন কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে ফিরছিলাম আমাদের সেই বিআরটিসি গাড়িটি কিন্তু এর ঠিক সামনে এসেই কিন্তু নষ্ট হয়ে যায়। আপনারা দেখতে পাচ্ছেন দূরে বিআরটিসি গাড়িটি কিন্তু সারা হচ্ছে। তখন কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করার সুযোগ পেলাম এবং আপনাদের সামনে তুলে ধরতে পারলাম। কারণ আমরা যখন কুয়াকাটা যাই তখন অধিকাংশ সময় কিন্তু এখানে গাড়ি থামায় না, তাই এখানে কিন্তু ছবি তোলার খুব একটা সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আজকে সেই সুযোগটি আমরা পেয়েছি এবং এই বিআরটিসি গাড়িটি সারতে কিন্তু প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। সেই সময়টুকুতে আমরা কিন্তু ভিডিও করে আপনাদের সামনে তুলে ধরছি। দর্শক, বরিশাল বাংলাদেশের দক্ষিণের সবচেয়ে সুন্দর বিভাগীয় শহর এবং এর একটি খুবই দর্শনীয় স্থান হচ্ছে এই পায়রা বন্দরের প্রবেশপথ। আমরা সেই প্রবেশপথটি আপনাদের সামনে আজকে তুলে ধরতে পেরেছি। আপনাদের সামনে এই ভিডিওটি আমরা রাখছি। আপনাদের কেমন লাগছে ভিডিওটি কমেন্ট বক্সে জানাবেন। আর এই হচ্ছে এখান থেকে কিন্তু কুয়াকাটা 27 কিলোমিটার এবং পটুয়াখালী শহর কিন্তু 43 কিলোমিটার এখান থেকে দূরত্ব। আমরা সেই পায়রা বন্দরের প্রবেশ পথে চলে এসেছি। খুবই সুন্দর দৃষ্টিনন্দন সড়ক এবং মাঝখানে সড়ক দ্বীপের মাঝখানে কিন্তু অনেক গাছ লাগানো হয়েছে। এগুলো যখন বড় হবে তখন কিন্তু এই সড়কটিকে আরও সুন্দর নান্দনিক লাগবে। আপনারা সময় পেলেই ঘুরে যেতে পারেন এই পায়রা বন্দরের প্রবেশ পথে এবং আপনাদের সবার ভালো লাগবে সেই গ্যারান্টি আমি দিতেই পারি। দর্শক, কুয়াকাটা নিয়ে, পটুয়াখালী পায়রা সেতু নিয়ে, পটুয়াখালী নিয়ে আমাদের এই চ্যানেলে অসংখ্য ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এছাড়া বরিশাল শহর নিয়ে আমাদের এই চ্যানেলে আলাদা ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই চ্যানেলে। আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান। আপনাদেরকে আমরা পর্যায়ক্রমে
বাংলাদেশের সকল দর্শনীয় স্থান ঘুরিয়ে দেখাবো। তাই আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকুন। যারা ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা নিরন্তর আমাদের সমর্থন যুগিয়ে যাচ্ছেন বলেই আমরা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির করতে পারছি। আপনারা এরূপ সমর্থন যুগিয়ে যাবেন সেটাই কামনা করছি। দর্শক, সামনেই বরিশাল কুয়াকাটা মহাসড়ক এবং এই সড়কটি খুবই ব্যস্ততম একটি সড়ক এবং সেই সড়কের পাশেই কিন্তু এই পায়রা বন্দরের প্রবেশপথ রয়েছে। আমরা সেই দর্শনীয় স্থানটি আপনাদের সামনে তুলে ধরতে পারলাম এবং এই ভিডিওটি আপনাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। আপনারা দেখতে পেলেন অনিন্দ্য সুন্দর এই স্থানটি এবং এই পায়রা বন্দর নিয়ে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন সেটাই কামনা করছি। দর্শক, আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো স্থানে। সে পর্যন্ত আপনাদের সবার মঙ্গল কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই।